প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পড়ছো এবং যাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে, তাদের কাছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজ আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। এই অধ্যায়ের বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে, যেগুলি প্র্যাকটিস করলে আসন্ন থার্ড সেমিস্টার পরীক্ষায় তোমরা কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, লিগ অফ নেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1920 সালে। দ্বিতীয় প্রশ্ন, জাতিসংঘ কোথায় গড়ে উঠেছিল? উত্তর প্যারিসে। তৃতীয় প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা প্রতিষ্ঠানটির নাম কি? উত্তর জাতিসংঘ। নেক্সট, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি? উত্তর জাতিসংঘ বা লিগ অফ নেশন। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি কে প্রথম ব্যবহার করেন? এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট 1945 সালে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত? তোমাদের জন্য সব থেকে বাছাই করা প্রশ্নগুলি আলোচনা করছি। প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে, এবং প্রশ্নগুলি রেডি না থাকলে তোমরা খাতা এবং পেন বার করে প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখে নাও। পরের প্রশ্ন, ভারত কত সালে জাতিপুঞ্জের সদস্য হয়? উত্তর 1945 সালে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সর্বশেষ যোগদানকারী সদস্য রাষ্ট্রের নাম কি? উত্তর দক্ষিণ সুদান। পরের প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কবে? উত্তর 10ই ডিসেম্বর। নেক্সট, সাধারণ সভার প্রথম অধিবেশন বসে কবে? উত্তর 1946 সালে 10ই জানুয়ারি। পরের প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন কে? উত্তর মার্কিন রাষ্ট্রপতি অস্টিন। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের কোন সংস্থাকে বিশ্বের নাগরিক সভা বলা হয়? উত্তর সাধারণ সভাকে। নেক্সট, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলে আখ্যা দিয়েছেন কে? উত্তর গেটেল। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কয়টি? উত্তর 15টি। নেক্সট, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কোনটি? উত্তর ফ্রান্স। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে কি বলা হয়? উত্তর ভিটো। পরের প্রশ্ন, ভিটো ব্যবস্থা জাতিপুঞ্জকে পঙ্গু করে দিয়েছে, উক্তিটি কার? উত্তর ইভন লুয়ার্ট। নেক্সট, জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলেন ড্যাশ? উত্তর মহাসচিব। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন কে? উত্তর ট্রিগভিলি। পরের প্রশ্ন, মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলেছেন কে? উত্তর ব্রুট স্টিড। নেক্সট, ইউনেস্কোর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? উত্তর প্যারিসে। পরের প্রশ্ন, WHO কত সালে আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করে? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর 1948 সালে 1 সেপ্টেম্বর। এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের প্রধান সভাপতি কে ছিলেন? উত্তর ইউজিন মেয়র। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটনে। নেক্সট, কত সালে আন্তর্জাতিক অর্থ ভান্ডার আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়? উত্তর 1945 সালে 27 ডিসেম্বর। পরের প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ ভান্ডারের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর ওয়াশিংটনে। নেক্সট, বিশ্ব ব্যাংক কোন দুটি সংস্থার যৌথ রূপ? উত্তর আন্তর্জাতিক ব্যাংক এবং আন্তর্জাতিক উন্নয়ন সংঘ। পরের প্রশ্ন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন কে বলেছেন? উত্তর সুম্যান। নেক্সট, কূটনৈতিক বিশ্বের আয়না বলা হয় কোন সংস্থাকে? উত্তর সাধারণ সভাকে। নেক্সট, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে কোন সংস্থা দ্বারা নির্বাচিত হন? উত্তর সাধারণ সভা। পরের প্রশ্ন, ইউএনও এর সদস্য নয় এমন একটি রাষ্ট্রের নাম লেখো। উত্তর ভ্যাটিকান সিটি। পরের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের অন্যান্য অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের অন্যান্য সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। নেক্সট, আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? উত্তর নেদারল্যান্ডের হেগ শহরে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা কত? এদের কার্যালয়ের মেয়াদ কত বছর? উত্তর আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা 15 জন এবং এদের মেয়াদ 9 বছর। নেক্সট, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি? উত্তর সাধারণ সভা। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা স্বাস্থ্য উন্নতির বিষয়ে কাজ করে? উত্তর WHO। পরের প্রশ্ন,
প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় অনধিক কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে? উত্তর 5 জন। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি? উত্তর জাতিসংঘ। নেক্সট, আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1941 সালে 14 আগস্ট। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ ধারার সংখ্যা কয়টি? উত্তর 111টি। নেক্সট, ইউনেস্কো সম্পর্কে লেখো। এই প্রশ্নের মধ্যে প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্ন লুকিয়ে রয়েছে, তাই পড়াটি তোমরা খুব ভালো করে বুঝে নাও। প্রথমে আসতে পারে ইউনেস্কো এর পুরো নাম কি? উত্তর ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এছাড়া আরো প্রশ্ন হতে পারে সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা হলো ইউনেস্কো, অর্থাৎ ইউনেস্কো কি? 1945 সালে 16 নভেম্বর ইউনেস্কোর উৎপত্তি ঘটে। অর্থাৎ ইউনেস্কো কত সালে উৎপত্তি হয়? বর্তমানে ইউনেস্কোর সঙ্গে 195 সদস্য রাষ্ট্র ও 4 জন সহযোগী সদস্য রয়েছে। অর্থাৎ বর্তমানে ইউনেস্কোর সদস্য দেশ কয়টি? উত্তর হবে 195 এবং 4। সাধারণ সম্মেলন, একটি কার্যনির্বাহী পরিষদ এবং একটি সচিবালয় নিয়ে ইউনেস্কো গঠিত হয়েছে। অর্থাৎ ইউনেস্কো কি কি নিয়ে গঠিত হয়েছে? নেক্সট, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত। বিশ্বের অশিক্ষিত মানুষকে শিক্ষিত করে তোলার জন্য ইউনেস্কোর একটি উদ্যোগের নাম হলো কেন্দ্রীয় জনশিক্ষা পরিকল্পনা বা ম্যাস লিটারেসি প্রজেক্ট। অর্থাৎ ম্যাস লিটারেসি প্রজেক্ট কি? ইউনেস্কোর কাজকর্মের সঙ্গে যেসব মনীষী প্রত্যক্ষভাবে চালিত ছিলেন তাদের একজনের নাম লেখো। উত্তর মাদাম কুরি। নেক্সট, ইউনেস্কোর উদ্দেশ্য কি? বিশ্ব শান্তি ও নিরাপত্তার স্বার্থে শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বসবাসকারী জাতিগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংযোগ গড়ে তোলা ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য। এতগুলি প্রশ্ন কিন্তু ইউনেস্কোর মধ্যে থেকে আসতে পারে। নেক্সট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO কি? প্রথম প্রশ্ন হতে পারে WHO এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট হতে পারে WHO কত সালে গড়ে ওঠে? উত্তর 1945 সালে সান ফ্রান্সিসকো সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে 1948 সালে 7 এপ্রিল এই সংস্থা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। অর্থাৎ 1948 সালে 7 এপ্রিল WHO প্রতিষ্ঠিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সাংগঠনিক কাঠামোর নাম লেখো। উত্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক কাঠামো একটি বিশ্ব স্বাস্থ্য সভা এবং একটি কার্যনির্বাহী পরিষদ নিয়ে গঠিত হয়েছে। বছরে একবার এই সভার অধিবেশন বসে। অর্থাৎ WHO এর অধিবেশন বছরে কতবার বসে? উত্তর একবার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা নির্বাচিত 31 জন সদস্যকে নিয়ে কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। অর্থাৎ WHO কতজন সদস্যকে নিয়ে কার্যনির্বাহী পরিষদ গঠন করে? উত্তর 31 জন। নেক্সট প্রশ্ন হতে পারে কার্যনির্বাহী পরিষদের প্রধানকে কি বলা হয়? উত্তর মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশাসনিক প্রধান। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশাসনিক প্রধানকে? উত্তর হচ্ছে মহাপরিচালক। পরের প্রশ্ন হতে পারে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে। বর্তমানে এর সদস্য সংখ্যা কত? উত্তর 194। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের আরো বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।